কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই পৃথিবীতে সম্মান আর মর্যাদা এটা আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আর তোমাদের ভেতরে যারা ঈমান আনার পরে মুমিন হয়েছে তাদের জন্য। কিন্তু মুনাফিক যারা, এটা তারা জানে না। ওরা মনে করে সম্মান আর মর্যাদা জোর জবরদস্তি দখলের ভেতরে। এই জন্য 15.5 বছরে বহু চেষ্টা চালিয়েছিল সম্মান পেতে, সম্মান তো পায়নি, মানুষ কুকুরের মতো ঘৃণা করে। কয়েকদিন আগে আমি মৌলভীবাজার থেকে আসছিলাম, মাহফিল পাবো না এজন্য বছর হেলিকপ্টারে চলেন। ওরা আসার সময় ব্রাহ্মণবাড়িয়া যখন পার হচ্ছিলাম, এই তাল গাছ নারিকেল গাছের উপর দিয়ে একেবারে নিচ দিয়ে যাচ্ছিলাম। নিচের মানুষগুলো যা হাঁটা চলা করছে দেখা যাচ্ছে। পাইলট সাহেবকে বললাম, ভাই এই যে হুক আছে, হেলিকপ্টারের যে হুক আছে, কি টান দিলে খুলে পড়ে যাব? ভাই এখানে হাত দেওয়া যাবে না, হাত দিলে কিন্তু পড়ে যাবে। মনে মনে ভাবলাম, আল্লাহ 5 তারিখে যে 2 বোন একসাথে চলে গেল হেলিকপ্টারে, একটু খুলে যেতে পারল না। যদি একটু খুলে যেত আর আমাদের বাংলাদেশের এরিয়ার ভেতরে যদি পড়ে যেত, তাহলে খেলা দেখতাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার স্ত্রী একজন বিধবা বেগম খালেদা জিয়া, তার একটা ছেলে মারা গেছে, একটা ছেলে আছে বাইরে, সে প্রায় কতদিন জেলখানায় আবদ্ধ। এরকম কঠিন পরিস্থিতিতে তার স্বামীর বাড়ি থেকে তাকে যেদিন উৎখাত করে, যেভাবে কাঁদছিল, এই কাদা দেখে সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষা বোঝে, চোখের পানি তারাও কেঁদেছে। যে একজন মানুষ শুধু আনন্দ করেছে যে না ঠিকই আছে। এই কথা বলে না কেন? আমার মনে মনে হচ্ছিল যদি ওই দিন সত্যি হেলিকপ্টারের একটু হুকটা খুলে আল্লাহ যদি ফেলে দিত, তো অনেকে হাতের যে কিছু আছে এটা মিটাইত, যে যেমনি দিয়ে পারে একটু ভক্তা করে দিত, তখন বুঝতো ঠেলা কারে বলে। এটা বিধবা মেয়ে লোককে আপনি বাড়ি ছাড়া করলেন, এর গজব মনে হয় আল্লাহ লাগিয়েছে যে আপনাকে দেশ ছাড়া করে দিয়েছে। মাত্র এই 4 মাসের ভেতরে 2 জন স্বৈরাচার দুনিয়া থেকে, তার দেশ থেকে বিদায় নিল চরম অপমানিত হয়ে। কিছুদিন আগে বিদায় নিয়েছিল উনি, আর গতকালকে বিদায় নিয়েছে আর একজন ওনার ভাইরা ভাই। সবই স্বৈর শাসক। এই জন্য স্বৈরাচার যারা, তারা যেন শিক্ষা নেয় যে জোর করে সম্মান পাওয়া যায় না। কথা বলেন না কেন? বহু চেষ্টা চালায়নি, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় শিকড় গেড়ে দিয়েছিল নিজেদের লোক নিয়ে, না তাও হয়নি। আল্লাহ পাক বলেন, ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, আপনি এই ঘরগুলো একটু দেখেন, এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। একটা যে কত বাস্তব তার প্রমাণ 2024 সালের 5 আগস্টের বিকাল আসতে আসতে আল্লাহ দেখিয়েছে। আপনি শুধু বাংলাদেশের দিকে তাকান, 630টা থানা আছে এই দেশে। কত? 630টা থানার যেখানে যেখানে জালেমদের বাড়ি ঘর ছিল, আপনি দেখেছেন খাবিয়াতাম বিমা যালামু, এদের জুলমের কারণে আল্লাহ পুরা বাড়িকে পরিত্যক্ত করে দিয়েছেন। কুষ্টিয়ায় আমার হানিফের বাড়ি, আপনি এখন যে দেখবেন আর বাড়ি নেই, পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। ওটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। কথা বলছেন এখন? 5 দিন আগের পেপারে দেখলাম, ওই যে ঢাকার যে বাড়িটা এত অহংকার করতো, যেটা নিয়ে
যেখানে অনেকে আবেগে গিয়ে চুমা খেত, ওই বাড়িটা এখন দলবদ্ধ হয়ে মানুষ টয়লেট করছে। 4-5 জনের ছবি দেওয়া দেখলাম পেপারে, এদিকে একজন, ওদিকে একজন, ওদিকে একজন, ওদিকে একজন, মেশিন লাগিয়ে শুরু করিস। মনে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে। এর কারণ আছে, কারণ নেই কেন? একবারে 4-5 জন যাচ্ছে। এবার আসেন কারণ আমি দেখাচ্ছি। কাবাঘর তাওয়াফ করছিলাম, 6ষ্ঠ চক্কর শেষ করে 7ম চক্কর দিয়ে উপরে গেলাম। হঠাৎ দেখি পেটের ভেতরে ব্যথা, যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এক পুলিশকে ডাকলাম, ইয়া আখি তাআল, এদিকে আসেন। কি? ওনারে বললাম এখানে ফার্মেসি আছে। কেন? এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ এখন আমার পেটে ব্যথা করছে, আমি ঔষধ কিনতে যাব। উনি আমারে বলে, ইয়া হাজি উল হুজ্জা তাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার দিকে তাকিয়ে বলছে ওর ভাষা দিয়ে যে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে হাতে ধরে জিজ্ঞাসা করতে চাচ্ছে, হামজা এত দূর থেকে আসলে 6,500 কিলোমিটার, কত? 6,500 কিলোমিটার দূর থেকে আসলে এত কষ্ট করে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। সত্যি এ কাজ করে দেখছি আমার পেটের ব্যথা ভালো। আমার তো মনে হচ্ছে জালেমদের বাড়ি ঘর আল্লাহ খবিয়াতান বানিয়ে দিয়েছে মানুষের প্রসাব পায়খানার জন্যে। ঠিক পর্যন্ত না, এর পরেরটা শোনেন। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে আলেম যারা আছে লামে তাকিদ আছে। ইন্না ফি যালিকা লাআয়াতান, আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লিকাউমিন ইয়ালামুন, যারা জ্ঞানী মানুষ তাদের জন্যে। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, দেখেন সব জ্ঞানী মানুষ। সামনে যারা আছেন আমি বিশ্বাস করছি আপনাদের জ্ঞান আছে। আয়াতের শিক্ষাটা তো জ্ঞানী মানুষ নেবে নাকি? কি এটা? আল্লাহ জেলা আয়াতান দিলেন, ইন্না ফি যালিকা, এর ভেতরে শিক্ষা আছে। কি সেই শিক্ষা? 15.5 বছরে এত বড় গভীর শিখর আল্লাহ যদি উপড়ে ফেলতে পারে, এদের বাড়িঘর যদি জোড়াজগড়িয়ে বানিয়ে দিতে পারে, জনশূন্য করে দিতে পারে, ভবিষ্যতে যারা চেয়ারে বসবে এরাও যদি জালেম হয় তাদেরকেও আল্লাহ জনশূন্য করে দেবে। এইটা শিক্ষা। আমি জানি এই শিক্ষা অনেকে তো নেবেই না, আরো মনে করবো ওইরকম বলেই থাকে। যেদিন নিজের ঘাড়ে পড়বে সেদিন টের পাবে। আমার মনে হয় এটা নষ্ট না করে খেয়ে ফেলেন, এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অপচয় না করে শেষ করে ফেলেন। সিরাজগঞ্জবাসী, তাহলে সম্মান, মর্যাদা, ইজ্জত কোথায় আছে এটা আমাদেরকে আল্লাহ জানিয়েছেন। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইলা আখির আয়াত। না, কণ্ঠটা সমস্যা করছে। আল্লাহ পাক বলেন ইয়ারফা, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা বাড়তেই থাকবে। কাদের? তোমাদের ভেতরে যারা ঈমান আনবে, দুনিয়াতে যাদেরকে ইলম দেওয়া হবে, এই 2টা গুণ যাদের আসবে তাদের দিনের পর দিন মর্যাদা বাড়বে। প্রশ্ন আসতে পারে, তামাম দুনিয়ায় 850 কোটির উপরে মানুষ, সম্মান মর্যাদা বৃদ্ধি হওয়া দূরের কথা,
আমাদের অন্তত হালকা পাতলা যাদের ঈমান আছে তারা আরো মায়ের খাচ্ছি। কথা বলেন না কেন? যদিও সুসংবাদ, কালকে সিরিয়া স্বাধীন হয়ে গেছে। আমরা চাচ্ছি আল্লাহ খুব তাড়াতাড়ি ফিলিস্তিনটাও তুমি স্বাধীন করে দাও। মুসলিমদের এই শক্তি যত বৃদ্ধি হবে, প্রতিবেশী নামে কলঙ্ক এই দাদারা তত ভয় পাবে। আশপাশের যতগুলো রাষ্ট্র আপনি তাকান, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ওদের সম্পর্ক একটাও ভালো নেই। প্রতিটি বর্ডারের দিকে একটু খোঁজ নিয়ে দেখেন, পাকিস্তান বর্ডারে ওরা মার খায়, চীনের বর্ডারে মার খায়, আফগানিস্তানের একটা সরু বর্ডার আছে ওখানে গেলেও মার খায়, নেপালের মতো জায়গায় মার খায়, মায়ানমারেও মার খায় মাঝে মাঝে, শুধু মারে আমাদেরকে। এমন প্রতিবেশী পেয়েছি শুধু মার খায় আমরা, ঘৃণা করি তাদেরকে, আমরা থুতু নিক্ষেপ করি তাদের এই আচরণের উপরে। সারা বিশ্বের মডেলদেরকে ওরা এতদিন পর্যন্ত জানিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ বিশ্ব এখন দেখছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন ভারতে হয়। ওখানে ওরা খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে নাচি হাঁটিয়েছে রাস্তায়। ও বিশ্বের খ্রিস্টান যারা আছে 250 কোটির উপরে, কি করছেন আপনারা? ওটাকে আপনার মেয়ে না, আপনার বউ না, আপনার বোন না, আপনার মেয়েকে বোনকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে, এ মুশরিকদেরকে আপনারা কিছু বলেন না কেন? আপনাকে বিবেক কি মরে গেছে? আমরা নাই পারি না তাই কিছু করি না, আপনারা তো অন্তত পারার জায়গায় আছেন। মসজিদগুলো যখন ভেঙে ভেঙে ভুয়া ধোয়া তুলে, কি বললাম, ভুয়া ধোয়া তুলে মসজিদগুলো ওরা ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে। আজমির শরীফের নিচে নাকি ওদের মন্দির ছিল 1000 বছর আগে। আমরা যদি এখন তোলে যে ঢাকার স্বামীবাগের ইস্কন মন্দির 500 বছর আগে এখানে মসজিদ ছিল, কেমন লাগবে আপনার? বলেন। ওদেশে আপনারা সংখ্যা গুরু, এজন্য সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার করেন। আমাদের ইসলামে যদি সত্যি ওই রকম কিছু থাকতো, এদেশে 4 ভাগ মাত্র হিন্দু আছে, একটারও এখানে থাকতে দিতেন না। আপনারা ধোয়া তুলবেন, এই জন্য আগস্টের 5 তারিখের পর থেকে দেশের জনগণ নিজেদের দায়িত্ব নিয়ে মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান, উনি ওই দিনই ঘোষণা দিয়েছে বাংলাদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। এই জন্যে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করে বিশ্বের মান দরবারে আমাদেরকে কলঙ্কিত করতে না পারে যে আমরা সংখ্যালঘু নির্যাতন করি। বলেন পাহারা দেন। আপনারা কোন জায়গায় আঘাত করতে পারেন ওটা কোরআনে কারীম আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমে আছে এটা, হে নবী উম্মতদেরকে জানান আমি আল্লাহ বাদে ওরা যাদেরকে ডাকে ওদের দেবতাদেরকে গালি দিবা না, তাহলে ওরা না জেনে শেষ পর্যন্ত আমি আল্লাহকেও গালি দিয়ে ফেলবে। বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলতে কিচ্ছু নেই, এটা হয়তো ভারতে থাকতে পারে, আমাদের দেশে এটা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আরে ভাই রেকর্ড হচ্ছে এটা, কালকে যদি পত্রিকায় যায়, আন্তর্জাতিক মিডিয়াতে আসে, সারা দুনিয়া এটা ছড়ানো লাগবে। ওরা মিথ্যাকে যদি বারবার ছড়িয়ে সত্য বলে চালিয়ে দিতে পারে, আমরা সত্যকে বারবার ছড়িয়ে কেন সত্য প্রমাণ করতে পারবো না? ওদের সাংবাদিক দেখেছেন কি, ময়ূর রঞ্জন নাকি নাম জানো, আমার মনে হয় শয়তান, তো আমি দেখিনি, ওর তিড়িং বিড়িং নাচ দেখলে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এরকম হইতো। টাটকা নির্ভেজাল শয়তান, খালি বানানো কথা ছাড়া ওর মুখে কোনো কথা নেই। হকা এখন শুনছে নাকি চট্টগ্রাম ওরা দখলে নেবে। আরে ভাই আপনারা কি যৌতুক নেবেন নাকি? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো আমরা দেইনি, মেয়ে তো পালিয়ে গেছে।
পালানো মেয়ের কোনোদিন যৌতুক দেওয়া লাগে? বিয়েই তো এখনো আমরা গার্জিয়ান যারাও বিয়েই মানি না, যৌতুক কিসের? আর যৌতুক নেওয়া দেওয়া হারাম। মুসলমানরা হারাম কাজ করবে না, আর হারাম কাজ কেউ করতে আসলে তারে ছাড়বে না। চোখ তুলে তাকান, 7 সিস্টার থাকবে না। দাদারা ভয় পাচ্ছে, এমনি পাগল হয়ে গেছে ওরা। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটু হাঁ করেছিল, যদি বাংলাদেশ শান্তিতে না থাকে 7 সিস্টার শান্ত থাকবে না। ওরা পাগল হয়ে গেছেন। কি গো, হ্যাঁ এতদিন বলেছি কি আর এ কি বলছে? ওরা দুর্বিশান্তি করে আমাদেরকে ভয় দেখাতে চিকিৎসা থেকে বঞ্চিত ঘোষণা দিয়েছিল। এখন এই 3 দিন দেখি কাঁদতেছে, না আপনারা আসেন, 40 ভাগ ছাড় দিলাম, যাব না। দরকার হয় পাকিস্তানে যাব, তুরস্কে যাব, চীন দেশে যাব, আমরা যাই। এ দেশে যারা দায়িত্বে আছেন, আমি ভারতে বহুবার গেছি, বহু রাজ্যে আমি ঘুরে বেড়িয়ে দেখিয়েছি। এদের যে ভয়টা, সবচাইতে বেশি ভয় মুশরিকদের ভেতরে মরণের ভয়। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, এই পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের প্রতি মায়া মহব্বত দেখতে পাবেন মুশরিকদের। কাদের? ওরা মরতে চায় না, যেভাবেই হোক বেঁচে থাকতে চায়। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। ওদেরকে যদি বলেন তোমরা 1000 বছর বেঁচে থাকবা, ওরা বলবে আরো বাঁচতে চাই। মুশরিকরা সবচাইতে বেশি ভয় পায় মৃত্যুকে, আর আমাদের ঈমান যাদের আছে আমরা সবচাইতে বেশি ভালোবাসি মরণকে। কারণ মৃত্যু মুমিনের জন্য হাদিয়া, তওফা। এটা বছর পরে যদি আজকের এই প্রধান অতিথি উনি যদি এই গ্রামে ঘুরে আসে 200 বছর পর, তখন তো এখানে আর আমরা একজনও থাকবো না। কি 200 বছর পরে ওনাকে আল্লাহ যদি আবার বাঁচিয়ে বলে যা দুনিয়া দেখে আয়, উনি এসে যদি এই সিরাজগঞ্জের এই বেলকুচিতে ওনার বাড়িতে এসে বলে 2 তলা বিল্ডিং আমার, ওই সময় যারা এখানে বসবাস করবে ওনার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে। কে আপনি? আমি কি বেশি বলছি? আপনি ফিরে এসে দেখেন, শুধুমাত্র আপনাকে পরিচয় দিতে গেলেই মারবে, বলবে আপনার থাকার জায়গা নেই, এই জন্য এরকম ভণ্ডামি করছেন। গ্রামে মসজিদ আছে, ওখানে বারান্দায় রাতটা থাকেন, সকালে ফোটেন, এইটা বলবে আপনার নিজের পরবর্তী প্রজন্ম। আরে ভাই, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজউদ্দিন, এরপরে আমি আর চিনি না। সত্যি কথা বলছি, আমি চিনি না। কারণ এর পরে যে কারা আছে, ও কি হিন্দু না মুসলমান তাও জানি না। খুব বেশি হলেও না 100 বছর হবে। আমার বাবার বাবার বাবা 3 পুরুষ, এরপরে আমি আর চিনি না। এখন ওই নমাজ আলী সর্দারের যিনি ছিল বাবা, কে আমি তো জানি না। উনি যদি এখন এসে কুষ্টিয়ায় বলে যে এই ভিটা আমার, এই বাড়ি আমি বানিয়েছিলাম, আমি জমি জায়গা আমার করা, ওর দাঁত খুলে ফেলবো না। ভণ্ডামি করা জায়গা পান না। কে আপনি? যদি বলে আমি নমাজ আলীর বাবা, নমাজ আলী তো চিনি না। দুনিয়ার জীবনটা সত্যিই কিন্তু ধোঁকা। এই জন্য হারাম অবৈধ ইনকামের পথে যারা পা বাড়িয়েছেন আপনি থামেন, নয়তো কিন্তু এইটাই আপনার কাল হয়ে দাঁড়াবে। আরে ভাই, মানুষের জীবন তো সফল ওই লোকটা ফামাঙে সহসিহাঙিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল, সাকসেস, যাকে আমি আল্লাহ আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেই, আর আস্তে আস্তে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেই। এটা এক অর্থ। 2 নাম্বার অর্থ হচ্ছে যাকে কিয়ামতে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব, এই লোকটার জীবন সফল। কোরআনে কারিমে আল্লাহ ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানা
ফাসিল মুতানাফিসুন। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন জানিয়েছেন ইসকাউ নামের রাহিক মাখতুম। রাহিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শরাব, মদ। আল্লাহ পাক এমন মদ তোমাদেরকে পান করাবেন, এমন শরাব। এই মদের বর্ণনা আল্লাহ দিয়েছেন খিতামুহু মিসকন, মিস্ক আম্বর দিয়ে যার মুখটা আটকানো থাকবে। আজ পর্যন্ত ওই মদের বোতল কেউ খোলে নাই। মদের বোতল এমনিতেই গন্ধ হয়ে যায় যদি আটকে রাখেন কোনো জিনিস, এটা পৃথিবীর নিয়ম। পৃথিবীর কোনো জিনিস যদি কেউ এক জায়গায় রেখে দেয়, যত দামি জিনিস হোক, ওটা নষ্ট হয়ে যাবে। আপনি পানি এক জায়গায় রেখে দেন, দেখেন গন্ধ হবে, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ বের হবে। কথা বলছে না কেন? পছন্দ ধরে যাবে। লোহা লক্কড় এক জায়গায় রেখে দেন, দেখেন জং ধরবে, মরিচা পড়বে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। পৃথিবীর নিয়মই এইটা, কোনো জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না, আর মুখ আটকালে তো ওটা আগেই নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলেন একটা মেয়াদ আছে, এরপরে ওটা ঠিক থাকে না। সে বোতল জাত বলেন আর যাই বলেন, আল্লাহ বলেন আমি এমন মাখতুম দিয়েছি খিতামুহু মিস্ক, এটা আমি মেশকে আম্বর দিয়ে মুখটা আটকিয়ে দিয়েছি। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই মদ যারা খাবে, দিন যত যাবে তাদের চেহারা পাল্টাতে থাকবে, তারা মাতাল হবে না, কোনোদিন হোশারা হবে না। সুতরাং এই জান্নাত পাওয়ার জন্য যারা প্রতিযোগী আছে তাদের প্রতিযোগিতা করা উচিত। কে বলছেন? সুতরাং আমাদের এই দশর দুনিয়ায়, এই নশ্বর পৃথিবীতে আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি, আমাদের ওই বানানো আল্লাহর যে বাগান জান্নাত, যেটাতে মদ আল্লাহ রেখে দিয়েছেন মুখ ঢেকে, ওইটা পাওয়ার জন্যে প্রতিযোগিতা করা দরকার। মিজাজুহু ওয়া মিজাজুহু মিন তাসনিম। আল্লাহ পাক বলেন আমি তাসনিম রেখেছি। আমি আজকে তাসনিমের ব্যাখ্যাটা পেয়েছিলাম। তাসনিম মানে আমরা মনে করি, এটার ব্যাখ্যায়, তাসনিমের ব্যাখ্যায় আছে সবচাইতে উত্তম এবং সুন্দর পানি। বিশ্বের ভেতরে এখন একজনের নাম আপনারা শোনেন, এই যে নীতা আম্বানি, ভারতে বাড়ি। এই মেয়েটা যে পানি খায়, এ পানির নাম অ্যাকোয়া ডি ক্রিস্টোলা। এক এক বোতল 750 গ্রামের বোতলের দাম বাংলাদেশের টাকায় 51 লাখ টাকা। এক বোতল পানি মাত্র 750 গ্রাম, 51 লাখ টাকা দিয়ে এক বোতল পানি খায়। এরকম যদি 10 বোতল পানি রাত দিন মিলে লাগে, হিসাব করে তো কত টাকা আসে? 5 গ্রাম স্বর্ণের পোড়ানো, স্বর্ণ পোড়ানো যেটা আছে পানি, ওই যে ছাই আছে স্বর্ণ পোড়ানো, ওইটা ওর ভেতরে দেওয়াটা স্বাস্থ্যের জন্য নাকি ভালো। আল্লাহ পাক বলেন জান্নাতের যে মিজাজুহু তাসনিম, এটা যদি মানুষের ভেতরে যায়, দিন যত যাবে তার চেহারা তত গ্লেজ দেবে। জানেন নীতা আম্বানির বয়স অনেক, 60 বছরের উপরে, কিন্তু মনে হচ্ছে 30 বছর বয়স। আমার মনে হয় মিডিয়া যারা আছে, নীতা আম্বানির নাম শুনে রসপিকার মতো আবার আমার কোন তাল লাগায় আল্লাহ জানে। এরা খালি প্যাচ লাগানোর ধান্দায় আছে। আমি তো একটা উদাহরণ দিলাম তাসনিম দিয়ে। এত উত্তম পানি আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। যারা আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত বান্দা হবে তাদেরকে আল্লাহ আইনুন মানে ঝর্ণা, এখান থেকে পান করাবে। জোরে বলেন আমিন। আমাদের ওই যোগ্যতা আছে কিনা আপনি নিজেই বুঝতে পারছেন, আপনি ওই জায়গায় যেতে পারবেন কিনা। এই জন্য হওয়া হারাম, অবৈধ, নেওয়ার সময় বেশি বেশি নেওয়া, দেওয়ার সময় কম কম দেওয়া, এই সমস্ত কাজ কারবার ছেড়ে দেওয়া লাগবে। খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম বেশি করা, মানুষকে ঠকানো, এগুলো সব মনে করবেন আমার নিজের জন্য ঠকছি। আমি একজনকে ঠকানো মানে আমি আগে নিজে ঠকলাম, কারণ কিয়ামতে এই ঠকা জিনিস আগে তাকে দেওয়া লাগবে। দুনিয়ায় কাউকে যদি কেউ ঠকান, আগে দুনিয়ার ময়দানে না, কিয়ামতে যখন আল্লাহ বিচার করবে, ওইটা আগে তাকে ফেরত দেওয়া লাগবে। কি দিয়ে দেবেন? দুনিয়ায় যে কয়টা ভালো কাজ করেছিলেন, নেকির কাজ দিয়ে দেওয়া লাগবে। এজন্য সবচাইতে বড় আহাম্মক ওই লোকটা, যে লোকটা মানুষের ক্ষতি করে আনন্দ পায়।
অথচ এইটার দ্বারা তার নিজের ক্ষতি হয়। আল্লাহ তুমি আমাদেরকে সহজভাবে যা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আপনার দ্বারা যদি কারো উপকার নাও হয়, দুনিয়ায় যেন কারো ক্ষতি করবেন না, কারণ ক্ষতি করা মানে নিজের পায়ে কোড়াল মারা। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি একজনের কাছে ফলের ঝুড়ি সাজিয়ে সাজিয়ে পাঠিয়ে দিলেন। লোকটা ফলের ঝুড়ি জিজ্ঞাসা করছে, কে পাঠিয়েছে? বলে হাসান বসরি। জিজ্ঞাসা করে, কেন? আমি তো তার নামে বদনাম করলাম আর সে আমার জন্য ফলের ঝুড়ি পাঠিয়েছে। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, সে খুব ভালো করে জানে আপনি যে বদনাম করলেন ওই দোষ সে করে নাই। যে দোষ লোকটা করে নাই, ওই দোষের বদনাম যদি তার নামে কেউ দেয়, অমাইয়া কিসেবে খতিয়াতান আও ইসমাং সুম্মা রমি বিহি বারিয়াং ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, পৃথিবীতে এমন অনেক আহাম্মক মার্কা মানুষ আছে, নিজে অন্যায় করে, নিজে দোষ করে, অপরাধ করে, আর এটা একটা নির্দোষ ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এটা যদি সত্যি আল্লাহ আজকে আমাদেরকে দেখাতো, এদেশে বহু মানুষ রাস্তায় বের হতে পারতো না। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদেরকে আল্লাহ যে শরীয়ত দিয়েছিলেন, ওইটা যদি এখন থাকতো, বহু আল্লাহর ওলি মার্কা মানুষ ধরা খেয়ে যেত। ওই জামানার শরীয়ত ছেলে কেউ যদি কোরবানি দিত, তাহলে চাটিয়াল ময়দানে রেখে আসা লাগতো। যার টাকা হালাল, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, কত হাসির কোরবানি যে চাটিয়াল ময়দানে পড়ে থাকতো, মানুষ বুঝতো যে সুদের টাকা, ঘুষের টাকা। কথা বলে না কেন? নাকি এলাকায় সুদ বন্ধ হয়ে গেছে? এই যে যারা টাকা ছেড়ে রাখেন, মাসে মাসে টাকা আসে, 1000 দিলে 100 টাকা করে বেশি দেয়, এটা এলাকায় নেই? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। কে হুজুর বলেন আপনাদের? কেন ওনার কথা মানা যায় না? কিয়ামতে যেদিন ধরা খাবেন, বলবেন আল্লাহ আমাদের কাছে কেউ আসেনি, ওই লোকটা দাঁড়াবে তখন, ও ডাক দিয়ে বলবে সুদ ওরা খেয়েছে, আমি নিষেধ করার পরও ওরা শোনে নাই। এই জন্য যারা এ কাজ করছেন, যেহেতু এতদিন না জেনে হয়তো খেয়েছেন, এখন থেকে ছেড়ে দেওয়া লাগবে। মায়ের সাথে জেনা করার এই গুনাহ আজকে থেকে আর করা যাবে না, বন্ধ হওয়া লাগবে। যারা টাকা ছেড়ে রেখেছেন, টাকা আসে, এই ব্যবসা কারা কারা বন্ধ করবেন? হাত তোলেন। ও এলাকায় আছে, হালকা পাতলা আছে, বেশি না, ঠিক আছে, আপনারা চালান। আমাদের যেখানে দৌড়ানোর কথা, প্রতিযোগিতার কথা আল্লাহ জানিয়েছেন, ওই প্রতিযোগিতায় লিপ্ত হওয়া আমাদের এখন সময়ের দাবি। যাই আছে জমিন ঠিক থাকবে এভাবে, আপনি আর আমি 100 বছর পরে আর কেউ থাকবো না। সুতরাং সেটা আল্লাহ বানিয়েছেন, ওই জমিনের দিকে আপনি দৌড়াবেন, তার নাম বাগান, জান্নাত। রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ আমাদেরকে আয়াতগুলো প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। আমি ছেলে বসে বসে যে কয়টা বই লিখেছিলাম, তার ভেতরে একটা আমার কাছে আছে আজকে এই গাড়িতে, সৃষ্টি জগৎ নিয়ে লেখা। এটা অনেক তথ্য দেওয়া আছে, আপনারা পেয়েছেন কিনা জানি না, যাওয়ার সময় এটা নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বুল আলামিন কোরআনে কারীম থেকে যেই কয়টা কথাই বলেছি, তুমি আমাদের জীবনে সেট করে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, তুমি তো দেখেছো কে কিভাবে এগিয়ে এসেছে। কোরআনের প্রসারে, কোরআনের প্রসারে, কোরআনের শিক্ষায় যারা এগিয়ে আসে, আল্লাহ তুমি তাদের জীবনের অভাব দূর করে দাও। সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আলিম, সহ সভাপতি আবু সাইদ সরকার, আমাদের প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলিম, যত অতিথি এখানে এসেছে, আল্লাহ প্রত্যেকের জীবনের অপরাধগুলো মাফ করে দাও।
আমাদের অপরাধগুলো তুমি নেকি বানিয়ে দাও। কোরআনে কারিমে পড়েছি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন মানুষ যদি তাওবা করে ভালো কাজ করার সিদ্ধান্ত নেয়, তাদের জীবনের খারাপ কাজগুলো পাল্টিয়ে তুমি নাকি নেকি বানিয়ে দাও। কোরআনের এই ময়দানে আজকে যারা এসেছি, আল্লাহ তুমি আমাদের সাইয়্যাতগুলো হাসানাত দিয়ে বদলায়া দাও। মা বোন যারা এসেছে এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। পর্দা ফরজ আল্লাহ এটা বুঝে এদেরকে থাকার তৌফিক দাও। স্বামী সংসারে যাদের অশান্তি আছে আল্লাহ তুমি শান্তি দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি আল্লাহ। গভীর রজনী, এখন প্রায় 12টা বাজে। তুমি রাত 12টার পরেই তো প্রথম আসমানে এসে ডাকতে থাকো, কার অপরাধ আছে আমার কাছে ক্ষমা চা। আমরা সত্যিই অপরাধী, আমরা ক্ষমা চাচ্ছি, গোপনে না প্রকাশ্যে ওপেন ভাবে আমরা নিজেরা স্বীকৃতি দিচ্ছি আল্লাহ আমরা অপরাধী। মেহেরবানি করে তুমি আজকে আমাদেরকে মাফ করে নিষ্পাপ বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। যে বাড়িতে এসে বসেছিলাম ও বাড়ির উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ তাআলা আমি সহ যারা অসুস্থ আছি, এই 3টা বছর জেলখানায় আমি অসুস্থ হয়ে পড়েছি, মেহেরবানি করে তুমি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দিয়ে দাও। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে দোয়া চেয়েছি, কবরে তাকে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। তার শত সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার আরাফাত ভাইকে তুমি মাফ করে দাও। জনাব তারেক রহমান, আল্লাহ তাআলা দেশের সন্তান মায়ের বুকে তুমি আবার ফিরিয়ে দাও। যত মানুষ এই দেশের জন্য জীবন দিল, ছাত্র ভাই এবং বোনেরা, শাহাদতের উচ্চ মর্যাদা মাকাম তাদেরকে দান করো আল্লাহ। একটা স্বাধীন দেশ আমাদেরকে যারা উপহার দিতে গিয়ে তাদের পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, আল্লাহ তুমি জিন্দা শহীদ হিসাবে তাদেরকেও কবুল করো। এ পরিবারে সমাজে তারা বোঝা হয়ে আছে, আল্লাহ তুমি তাদের বোঝাগুলো দূর করে দাও। মরণ কার কখন আসে জানি না, আজরাইল আসার সঙ্গে সঙ্গে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।